কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস। আজকে আপনি যা করবেন তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের নাটোরের রানী বলছি। তো আজকে অনেক কিছু নিয়েই কথা বলতে ইচ্ছে করে, কিছু বলা হয়ে ওঠে, কিছু বলা হয়ে ওঠে না। তারপরেও বলবো, আপনারা সবাই অন্যের উপকার করতে শিখুন। অন্যের উপকার করে দেখবেন দিন শেষে আপনি অনেক শান্তিতে আছেন। পরের উপকার করলে আপনারও এমন একদিন দিন আসবে, দেখবেন আপনার উপকারও অনেকেই করছে। হয়তোবা মানুষ আজকাল উপকার যে করে তার কথা ভুলে যায়, কিন্তু একটা কথা না বললেই নয়। যে উপকার করে তার কথা অবশ্যই মনে রাখতে হয়, তাকে কৃতজ্ঞতা জানাতে হয়। যে উপকার করে তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আমাদের সমাজে আজকাল দেখবেন উপকারটাও কমে গেছে, কারণ অনেকে উপকার ইচ্ছে করেই করতে চায় না। ভাবে অন্যের উপকার করে কি করব, অন্যের উপকার করে তো দিন শেষে কিছুই পাওয়া যায় না, অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কসও বলে না, মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। প্রিয় আপু ভাইয়ারা, উপকার কিন্তু অনেকভাবেই করা যায়। শুধু যে টাকা দিয়েই মানুষকে উপকার করবেন সেটা কিন্তু না। আপনি চাইলে অনেকভাবেই মানুষকে উপকার করতে পারেন। এই যে যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখেন যে একটা বৃদ্ধ মানুষ, উনি রাস্তা পার হতে পারছে না। তখন আপনি কিন্তু চাইলেই বৃদ্ধ মানুষটির হাত ধরে রাস্তাটা পার করে দিতে পারেন। আবার দেখবেন রাস্তাঘাটে অনেক শিশু, অনেক বয়স্ক মহিলা বসে আছে, হয়তো তাদেরকে আপনি পেট ভরে খাওয়াতে না পারেন, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি কিছু খেয়েছেন কি না, তাকে হয়তো একটা ব্রেড কিনে দিলেন বা কিছু একটা কিনে দিলেন, যাতে সে পানিটা খেতে পারে, একটা বিস্কিট খেয়ে পানি খেতে পারে। এই অবস্থাও যদি আপনি উপকার করেন, এর প্রতিদান অবশ্যই আপনি পাবেন। হয়তো এই দুনিয়ায় না পেলেও আপনি আখিরাতে অবশ্যই উপকার পাবেন। তাই সবাইকে বলবো, আসুন আমরা অন্যের উপকার করি, অন্যের সাহায্যে হাত বাড়িয়ে দিই। যে যেভাবে পারেন, যেখানেই পারেন না কেন, অন্যের উপকারে নিজেকে নিবেদিত করবেন। আমি যেটুকুই পারি আমি চেষ্টা করি, হয়তো বা বড়োভাবে পারি না, তারপরেও বলবো আমার যে সামর্থ্য আমি সেটুকুর মধ্যে মানুষকে চেষ্টা করি। কাউকে উপকার করলে কখনো ছোট হয়ে যাওয়া হয় না। আর ইগো নিয়ে আসবেন না। নিজের মনের মধ্যে যদি মনে করেন ইগো থাকবে, ইগো থাকলে আপনি কিন্তু আগাইতে পারবেন না। এজন্য আপনাকে ইগো মুক্ত হতে হবে। আপনাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন আপনি সব পরিস্থিতিতে আপনি নিজেকে অ্যাডভেঞ্চার করতে পারেন, নিজেকে চেঞ্জ করতে পারেন, নিজের মনকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। নিজের মনকে এমনভাবে তৈরি করুন যেন উপরআল্লাহ আপনার মনের মধ্যে একটি হেদায়েত দান করে, যেন আপনি সব পরিস্থিতিতে নিজেকে সম্মুখীন করতে পারেন। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, সেগুলো পার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।